ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, অবশ্যই ডিমের রেসিপি। তো আমরা তো ডিমের কারি করি, একবার যদি এইভাবে ডিমের কারি করা যায় তো দুর্দান্ত খেতে হয়। চলুন, একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে সাধারণ জিনিস অসাধারণ হয়ে যায়। তো আমি এখানে তো ডিমের কারি, যখন ডিম তো লাগবেই। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3-4 চামচ মতো ময়দা, তার সঙ্গে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এতে একটু আদা বাটা দেব। এই যে ব্যাটারটা বানাচ্ছি, এই ব্যাটারে একটু আদা বাটা দেব। আর এদিকে তো ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাঝখান থেকে লম্বা করে ফালি করে নিয়েছি। ঠিক এইভাবে চাকু দিয়ে কেটে নিয়েছি প্রত্যেকটা ডিম। এখানে আমার 4টে ডিম ছিল, 8 টুকরো হয়েছে। তো যাই হোক, এদিকে তো ব্যাটারটা বানিয়ে নিয়েছি। ব্যাটারের মধ্যে ছিল ময়দা, সামান্য লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু আদা বাটা। তো ব্যাটার তো হয়ে গেছে। এবারে আমি যে এই ডিমগুলো লম্বা করে ফালি করেছি, এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চামচে করে তুলে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে কড়ার গায়ে চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এবারে ডিমগুলো, যে ফালিগুলো ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে ভেজে নেব। একবার এইভাবে করে দেখবেন বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। আমরা তো সচরাচর ডিমের কারি বানাই, অমলেট কারি, এমনি গোটা সিদ্ধ করে কারি। তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে। কড়াই কিন্তু সামান্য তেল দিয়েছি, বেশি তেল দিইনি। তো ডিমগুলো আমি এইভাবে ভেজে নেব। যে কোনো জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে করে খেতে ভালোই লাগে। তো যাই হোক, ডিমগুলো তো এইভাবে আমি ভেজে নেব। আর এদিকে আমি ডিমের কারির জন্য আদা রসুন লাগবে, আদা বাটা, আমি রসুন গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ডিমগুলো সব এইভাবে আমি ভেজে নেব। একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ খেতে লাগে। চলুন, ডিমগুলো তো সব এইভাবে ভেজে নিলাম। এবারে ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এবারে সব তুলে নেব। সবগুলো ডিম আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। তো ডিমগুলো তো সব আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি এখানে 4-5 কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। রসুনটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা তুলে দিয়েছি। এখানে আমি ডিমের পরিমাণ মতো আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে। তো রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। আদা বাটা দিয়ে দিয়েছি আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম।
ধনিয়া গুঁড়ো আদা বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। মশলাটা তো কষানো প্রায় শেষের পথে। এভাবে একটু একটু করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমাদের এই পাশে এত কুকুর আছে, কত বাচ্চা হয়েছিল, সেগুলো বড় সারাক্ষণ এত ডাকাডাকি করে, দেখুন কেমন ডাকাডাকি করছে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা বাতাসা, দুটো ছোট ছোট পেঁয়াজ দিলাম। এগুলো অপশানাল, এগুলো আমার ভালো লাগে এইরকম তরকারির পেঁয়াজ খেতে, তাই আমি দিয়েছি। চিকেন মটনে দিই তো, তাই ভাবলাম একবার ডিমের কারিতে দিয়ে দেখি কেমন লাগে। দেখুন কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি বলে কালারটা কত সুন্দর হয়েছে। কষানো প্রায় শেষের পথে। জল দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটতে দেব। ফুটে গেলে ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো তুলে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কালারটা কিন্তু দারুণ হয়েছে। এবারে খুন্তিটা তুলে নিয়ে চাপা দিয়ে দেব। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যে ব্যাটার দিয়ে ভাজা ডিমগুলো দারুণ লাগছিল। ঢাকনা খুলে দিয়েছি, পুরো টকবক করে ফুটছে। এবারে আমি আস্তে আস্তে ডিমগুলো তুলে দেবো। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। ডিমগুলো এইভাবে আমি সব দিয়ে দেব, দিয়ে আবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। সব কটা ডিম দিয়ে ঢাকা দিয়ে দেব, দিয়ে আমি আবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে। ডিমের কারি তো আমরা সবাই জানি, সবাই খায়। একবার এইভাবে একটু ট্রাই করে দেখবেন, দারুণ লাগে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আজকের এই পর্যন্ত আমার ডিমের কারি একদম রেডি। গরম গরম ভাত একদম জমে যাবে, আর রুটি পরোটার সাথেও ভালো লাগবে এইভাবে কারি বানালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার পারলে এইভাবে কারি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আজকের এই পর্যন্ত। আবার নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করতে, গল্প করতে। আজ আসি, টাটা।